মাওলা হুসাইন ময়দানে কারবালার মধ্যে কেন কারামত বা অলৌকিক কিছু দেখালেন না, এটি নিয়ে অসংখ্য মতামত রয়েছে। কিন্তু সবচেয়ে বেশি এবং প্রধান যে কারণটি সেটি হচ্ছে মাওলা হুসাইন সেদিন একটি মাকামের মধ্যে অধিষ্ঠিত ছিলেন, যে মাকামের নাম মাকামে রাদা। ওই মাকামে রাদা বলা হয় নিজের এখতিয়ারকে, নিজের ইচ্ছা শক্তিকে, নিজের সন্তুষ্টিকে ছেড়ে দিয়ে মহান রব্বুল আলমিনের এখতিয়ারকে গ্রহণ করা। মাওলা হুসাইন যদি সেদিন চাইতেন কারামত বা অলৌকিক কিছু তিনি দেখাতে পারতেন, তিনি যদি আসমানের দিকে একটু ইশারা করতেন, তাহলে সেদিন এমন বর্ষণ হতো পুরা ময়দানে কারবালা একটি সমুদ্রে পরিণত হতো। শুধু তাই নয়, তিনি যদি ওনার আব্বাজান মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল করিমের যে তরবারি জুলফিকার, ওই তরবারি যদি তিনি মাটির মধ্যে নিক্ষেপ করতেন, তাহলে মাটি থেকে একটি নতুন জমজম কূপ জারি হয়ে যেত। কিন্তু তিনি তা সেদিন করেননি। তিনি মহান রব্বুল আলমিনের সন্তুষ্টির উপর তিনি সন্তুষ্টিত ছিলেন। সেজন্য মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে মহান রব্বুল আলমিন তাদের উপর সন্তুষ্ট এবং তারাও মহান রব্বুল আলমিনের উপর সন্তুষ্ট। মাওলা হুসাইন সেদিন সেটিই দেখেছিলেন। ওনার চোখের সামনে আহলে বাইত রাসূলের সদস্যদেরকে নির্মমভাবে শহীদ করা সত্ত্বেও, এমনকি ওনার 6 মাসের দুধের শিশু ইমাম আলী আসগরকে ওনার সামনে শহীদ করা সত্ত্বেও উনি কঠিন ধৈর্যের পরিচয় দিয়েছেন। এবং মাকামে রাদার প্রথম এবং প্রধান ধাপ হচ্ছে কঠিন পরিস্থিতির মধ্যে ধৈর্য ধারণ করা, যেটা আমরা মাওলা হুসাইন থেকে দেখেছি। এবং আমরা যদি আরও আগে যাই, তাহলে আমরা সেটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকেও দেখি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন মহান রব্বুল আলামিন হুকুম দিল ওনার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য, তখন তিনি কোনো কিছু চিন্তা না করে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি দেওয়ার জন্য মনস্থ করলেন। তিনি সেখানে কঠিন এক ধৈর্যের পরিচয় দিয়েছেন। যদিও বা হযরত ইসমাইল আলাইহিস সালামের কোরবানি ছিল মাজাজান, সেই মাজাজানকে যিনি হাকিকতান কোরবানি হিসেবে রূপ দিয়েছেন তিনি হচ্ছেন মাওলা হুসাইন। আর ইসমাইল আলাইহিস সালামের সে কোরবানি ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আর মাওলা হুসাইনের কোরবানি কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের জন্য। আমরা মাওলা হুসাইনের সে কোরবানি কোনো বিনিময়ে আমরা কখনো শোধ করতে পারবো না।